हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एपी ब्लगे तुम्हारा अनेक अनेक वेलकम साथे अनेक भालोबासा। এখন বাজে সকাল 7:30 আর 7:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। বাইরে মিস্ত্রি দাদারা কাজ করছে, যেটা ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আর এই যে চা চাটনিটা পড়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রাম চাকু। আচ্ছা তুমি কি করেছো সেটা বলি। সকালবেলা উঠেছে, স্কুলে যাবে বলে উঠিয়েছি, দিয়ে কান্নাকাটি, মা আজকে না গেলে হয় না, আজকে তো এক্সাম নেই, আমি যাবো না। সেই থেকে মাথাটা চটে আছে, মানে রাগ হয়ে গেছে যে সকালবেলা উঠে সব গুছিয়ে নিলাম, তো উঠে বলছে যে যাবো না। কেমন মেজাজটা গরম হয়। পরশুদিনও স্কুলে যায়নি, মাঝখানে কালকে গেছে, আজকে আবার সেই বায়না। বলেছি এবার থেকে বায়না করলে ওইভাবেই টানতে টানতে নিয়ে যাবো। আজকের দিনটা ছুটি দিলাম তো। আর তারপরে সকালবেলা উঠেই দরজার সামনে দেখি একটা শালিক দাঁড়িয়ে রয়েছে। এখন আর মানি না, মানে এখন তো আর পড়াশোনা করি না, পড়াশোনার সময় খুব মানতাম, কিন্তু এখন আর মানি না। কিন্তু তবুও মানে সকাল থেকে উঠে যেন আজকে মাথাটা একদম বিগড়ে গেছে, জানি না আজকে সারাদিনটা কিভাবে কাটবে। তো চলো শুরু করলাম। ওই যে বাবা চলে এসেছে চা খাবে বলে, ঘুম থেকে উঠে আসলো দেখো। আর সকাল সকাল কাচাকুচি করে নিয়েছি, কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে তো কেমন একটা লজ্জা লাগে পরের কাজ, তো ওরা আসার আগেই কেচে ফেলেছি। কাপটাকে যত্ন নিয়ে দেখছে, দাও কাপটা একটু দেখাই দাও। আচ্ছা ভাঙবে, দাঁড়াও ভাঙার মতো নড়ছে, দেখ গোড়াটা। হ্যাঁ হ্যাঁ, এই যে গোড়াটা দেখো, এই যে দেখতে পাচ্ছ পুরো গোড়া থেকে ভেঙে গেছে। তো এটা চাটা খাচ্ছিল, আমি এটা ধুয়ে নিয়ে এসেছি। এইটা যদি চাটা খেতে যাই টুক করে যদি পড়ে গায়ের ওপরে, আর সারা গাটা পুড়ে যাবে, বুঝছো। এই কাপটা এখন ভাঙা হবে। হ্যাঁ, এটা আর খেতে হবে না। দেখো কাপটা পুরো ভালো রয়েছে, কিন্তু এই যে গোড়া থেকে ফেটে গেছে। যেখানে সেখানে না, এই ইটের মধ্যে ফেলো, ইটের মধ্যে ফেলো, তাহলে ভাঙবে। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, হ্যাঁ ইটের মধ্যে ফেলো। হ্যাঁ বাবা, আগে আমার ছেলে ছোটবেলায় যে কত কাপ ভেঙেছে, কাপ দেখলেই ভেঙে ফেলতো, কাপ দেখলেই ভেঙে ফেলতো। হাত কেটে যাবে, হাত কেটে যাবে, ফেলো, ফেলে দাও। হ্যাঁ আরেকটা টুকরো ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ওইদিকে ওইদিকে ইটের দিকে ফেলে দাও। হ্যাঁ বাস হয়েছে। মোর এবার একটা নতুন কাপ বের করতে হবে। হ্যাঁ চলো চলো। দেখো ঠাম্মুর জন্য কাপ বের করেছে, এই কাপটা আবার বের করেছে, আর এগুলো সব ফেলেছে। কোন কাপ দেবো মা এখান থেকে? হাত দিও না তুমি, সব পড়ে যাবে। এই কাপটা যেটা নিয়েছিলি সেটাতে একদিনও টিকলো না। হ্যাঁ হ্যাঁ, এটা নেব না, টিকলো না তো। এই তো এটা নাও, এই একটা কাপ না দাঁড়ি দেখি এটা নাও, যা হয় হবে। এগুলো সব ওই যে 10-12 টাকা করে সেই কাপগুলো, দুদিন খেলেই ভেঙে যায়। জেঠি চায়ে রুটি ভিজিয়ে খাচ্ছে। উচ্ছে ভাজা আমাদের প্রতিদিন লাগেই, হতেই হবে কাঁচা আম। আহারে আমার তো জিভে জল এসে যাচ্ছে। আর এইদিকে দেখো কুমড়ো শাক ফুটছে প্রেসারে, আর এদিকে হচ্ছে কালকের ভাত রয়েছে। এটা হচ্ছে জেঠি আর মা মিলে খাবে, আমাকে খেতে দেবে না ঠান্ডা বলে। একদম শলা শলা ভাত, ঝরঝরে ভাত। এখন বুনুর কাছে ফোন করেছিলাম, হঠাৎ করে ফোন করে শুনি বাবুর শরীরটা ভীষণ খারাপ, মাথা ঘুরছে, উঠতে পারছে না, বাজার ঘাটেও যেতে পারেনি, শুয়ে রয়েছে। ওর জন্য অরিন্দম এখন প্রেশারটা চেক করছে, মানে নিজের প্রেশারটা চেক করছে। মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, মানে ডিস্টার্ব করছে। ওই জন্য বললাম যে যাও গিয়ে বাবুর প্রেশারটা একটু মেপে চেক করে দেখে আসো যে কেন এরকম হচ্ছে। তারপর আবার মাছওয়ালা কাকুকে ফোন করলাম, একবার আমাদের মাছ দিয়ে গেছে, আবার ফোন করলাম যে ওই বাড়ির জন্য একটু মাছ দিয়ে যেতে। হ্যাঁ এটা 500 মাছ, এই যেটা আমাদের নেওয়া হয়েছিল, আর এটা আবার ওই বাড়ির জন্য নেওয়া হলো। বাবা তো যেতে পারছে না বাজারে, এটা পাঠিয়ে দিই। হুম ঠিক আছে, এটা রেখে দিই আমি এখন। রাখো, এটা একটু ধুয়ে পাঠিয়ে দিই। ধুতে হবে না।
মটর চালিয়েছি, জলগুলো তুলে নিয়ে আসি, তোমার বোতলেও দেবো। রেশন দেয়নি? হ্যাঁ। ও টাকা নিয়ে এসছো? হ্যাঁ। পাপ্পু কই? ঘরে। একটা কথা রেশন তুলে এসে নায়িকা খেতে বসে গেছে। নায়িকা গেছিল, মা হচ্ছে এরকম ব্লাউজ পরলে আমার ছেলে বলবে নায়িকা। তুমি নায়িকা না, নায়িকার মতো। নায়িকার মতো, হ্যাঁ। মা হচ্ছে হাত কাটা ব্লাউজ পরে না, বেয়ান দিয়েছে তাই পরেছে, আর এটা পরলেই আমার ছেলে নায়িকা বলবে মাকে। আর এদিকে মুগের ডাল ফুটে গেছে, আর একটুখানি হলেই হয়ে যায়। অরিন্দম গেছিল ওই বাড়িতে, বাবুর প্রেশারটা চেক করে আসলো, প্রেশারটা ঠিকই আছে। আর মাছটা দিয়ে আসলো, কারণ বাবু তো বাজারে যেতে পারেনি, কি খাবে ওর জন্য বলছিল যে শাক রয়েছে, ডাল রয়েছে, ভাজাই করবে, ওর জন্য একটু মাছ নিয়ে পাঠালাম। আর এই যে ধনেটা ও দিয়ে গেল এইমাত্র, ধুয়ে দিলাম। এটা হচ্ছে মাছের ঝোলে জিরে আর ধনে মিক্স করে দিলে খুব ভালো টেস্ট হয়। তো এখন ছেলে গেছে আবার চুলটাকে টাকলা করতে, চুলটাকে টাকলা করতে গেছে। টাকলা করবে না বলছে, চুলটাকে গুড়ি গুড়ি করে নিয়ে আসবো, কারণ টাকলা করলে নাকি ওর ফ্রেন্ডসরা নাকি খ্যাপাবে, ওর জন্য টাকলা করবে না। আর ওই যে এদিকে রান্না বান্না হচ্ছে, চেঁচামেচি, হুড়োহুড়ি, জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে ফেলি একবারে, সেই সকালবেলায় কাঁচা তো। দেখেছো সকালবেলা এক শালিক দেখলাম, তার কি ফলাফল, একদম হাতে নাতে। অনেক দিন এটা মানি না, আজকে মানলাম। আর আজকেই দিনটা এত খারাপ গেল কি বলবো, মানে মনটা এত খারাপ, শুনেই যেই শুনেছি বাবু শরীরটা খারাপ অমনি মানে হাউমাউ করে কান্না করে ফেলেছি, সব শুকিয়ে গেছে। হেলদি সুন্দর হচ্ছে তো। কয়টা কিশোর, একটা না দুটো? মানে দুপাশে দুটো করে দেবো। করে দিয়েছে তো, কাঁদতে কাঁদতে বাড়ি আসছে গো আমার পুচুটা। এই যে গিফট গিফট, কাঁদে না। তুমি কান্না থামাও, তাহলে এটা দিব, কান্না থামাও তো। চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো। ও বলে বাবা, দুদিনেই ঠিক হয়ে যাবে বাবা, গরম পড়েছে না। ও আমার শোনো, নাও নাও নাও, কাঁদে না বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা, দুদিনেই চুল উঠে যাবে, দুদিনেই চুল বড় হয়ে যাবে। হ্যাঁ তুমি ওইটা খাচ্ছ, আমাকে একটু দাও, আমি তাহলে কান্না করবো, আমাকে দেবে দেবে। দেখি কি কান্না করতে করতে আছে, মা বলছে ওইটা মনা কাঁদছে কেন, দৌড়ে গিয়ে দেখি এরকম টাক করে দিয়েছে, তাই কান্না করছে। মানে ওর চুলগুলো হালকা হালকা গুড়ি করে দিতে বলেছিলাম, বলছে যে আমার ফ্রেন্ডসরা টাক করেছে আর সব ফ্রেন্ডসরা খ্যাপাচ্ছে, ওর জন্য আমি টাক করবো না। ও বা ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। দেখি আমি আমার একটা টাকলা করে ছবি তুলবো। না 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 না, তুলবো না, তুলবো না বাবা। এই যে দেখো, শ্যাম্পু করাবো, বডি ওয়াশ করাবো। ছেলেকে স্নান করিয়ে ঘরটার মুছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে জল তুলে আমি স্নান করে খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে, ওই যে দেখতে পাচ্ছ পাশের ঘর অন্ধকার, অরিন্দমও রয়েছে। তো এখন এসে তোমাদের সাথে একটু গাপ্পি করে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। আর আয়রন করার রয়েছে কিছু, ওই যে দেখছো আয়রন করার, ওই যে ওইগুলো আয়রন করব। তারপরে বাবাকে চা করে দেবো, তারপর আবার জল তুলবো, দিয়ে তারপরে বসবো। আর এখন বাজে 3:30, ছেলেকে শুইয়েছি সেই 2টোর সময়, দিয়ে সেই 2টোর সময় শোয়ানোর পরে 3:30টের সময় ঘুমালো। আর ওর তো ভীষণ দুঃখ, টাক করেছে, সবাই টাকলা টাকলা করে খ্যাপাচ্ছে, বেসনের লাড্ডু বলছে, টাক টাক বলছে। ও যেই কেউ খ্যাপাচ্ছে অমনি ভ্যা ভ্যা করে কেঁদে দিচ্ছে।
ভাবতে পারছো এইটুকু বয়সে কত প্রেস্টিজ আমাদের ছিল। এইটুকু বয়সে আমি ক্লাস 7-এ পড়ি তখনও টাক করিয়ে দিয়েছে বাবুতে। আমার বুনুও তাই, ওরকম 5-6-এ পড়ে, তখনও মনে হয় 5-এই লাস্ট টাক করেছে বুনু, আর আমি 7-এ পড়ি তখনও টাক করেছি। মানে কি চুল ঘন হবে, চুল বড় হবে। তো আমি ছেলেকে বলছি চুল ভালো হবে, বলছে আমি কি মেয়ে নাকি যে আমার চুল ভালো হতে হবে, তাই বলছে। বলছে আমি স্কুলে গেলে আমার সব ফ্রেন্ডরা আমাকে খ্যাপাবে টাক টাক করে, আমি টাক করব না, আমার চুল এনে দাও। কেন চুল এত ছোট করলো, কেন টাক করে দিল, সব আমার চুলগুলো উড়িয়ে দিল, একটুখানি রাখলে তো হতো, একটুখানি ছোট ছোট করে রাখলে কি হতো। আমি বলেছিলাম যে একটু গুড়ি গুড়ি করে দিতে, তো একদম টাক করে দিয়েছে। খুব কান্না, কি আর হবে। আমি বলছি 2 দিন যাক, ঠিক বড় হয়ে যাবে, আমার চুলগুলো লাগিয়ে দেবো। এইসব বলে হাসাচ্ছি, বলছি এই গিফট দাও, ওই খাবার দাও, তাহলে আমি ভুলবো, না হলে এখন আবার কান্না করব। এইসব করছে, মানে একদম দুষ্টুর দুষ্টু। তো চলো এখন এগুলো ভাঁজ করি, তারপর আয়রন করি। এই করতে করতেই 4:30 বেজে যাবে, তারপর বাবাকে চা দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা। আর ভাঁজ করা টরাগুলো এগুলো শেয়ার করলাম না, এগুলো কি শেয়ার করবো, জামা কাপড় ভাঁজ করা সবাই করতে পারে, তাই না? তো চলো টাটা।